সমস্ত মালামাল সরানোর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আসলে দ্রুততম সমস্যা হয়ে যাবে, দ্রুততম। প্লিজ আপনারা এই বাইরে কোনো মালামাল রাখতে পারবেন না। আপনারা জানেন যে আমাদের এই চাঁদপুর চৌমুহনী একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটা ব্যবহার হয়। বিশেষ করে ধরেন বাঁশখালী, আনোয়ারা এবং হচ্ছে আমাদের ইপিজেড সহ বিভিন্ন জায়গা আসলে আমাদের এই চাঁদপুর চৌমুহনীকে কেন্দ্র করে আসলে হয়ে থাকে। তো আমি বেশ কয়েকবার দেখেছি, আপনারা হয়তো জানেন, আপনারা যেহেতু অনেকদিন ধরে এখানে আছেন, এই চাঁদপুর চৌমুহনী নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে। তো প্রতিনিয়ত এই জায়গায় মানুষ দুর্ভোগের শিকার হয়, অ্যাম্বুলেন্সগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটাকে একটা সুন্দর একটা প্রপার একটা ওয়েতে যাতে সাজানো যায়। এর পরিপ্রেক্ষিতেই আসলে আজকের এই অভিযান। তো এই অভিযানে আসলে আমাদের সাথে ছিলেন আমাদের চাঁদপুর চৌমুহনীর যারা ব্যবসায়ীবৃন্দ, ব্যবসায়ী সমাজ, আমাদের ট্রাফিক, আনোয়ারা ট্রাফিক এবং আমাদের আনোয়ারা থানা। তো সবার যৌথ উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, যেখানে মূলত আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে প্রশস্ত যেটা ছিল, আমাদের লেনগুলো দখল করা ছিল, আমাদের ফুটপাথগুলো দখল করা ছিল, সেইগুলোকে দখলমুক্ত করা, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয়, এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায়। তো আমরা আশা করব যে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং পরবর্তীতে যাতে কেউ বসতে না পারে সেই ব্যাপারে আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং এলাকার যারা সচেতন যারা নাগরিক আছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও নিয়মিত এই বিষয়টা নিয়ে নিউজ করবেন, যাতে এই চাঁদপুর চৌমুহনীর যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেটা দূর হয়। আর আমি ইতিমধ্যে আমাদের ট্রাফিকের যিনি ইনচার্জ আছেন আনোয়ারার, ওনার সাথে আমি কথা বলেছি। আমরা বেশ কিছু প্ল্যান নিয়ে কাজ করব, যাতে পরবর্তীতে এই আমাদের যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমাদের যানজটের যে একটা দুর্বিষহ যন্ত্রণা, সেটা যাতে আমরা কমায় আনতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করব। আমরা অলরেডি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। এটা হয়তো পরবর্তীতে যখন আমরা প্ল্যানটা এক্সিকিউট করব তখন আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে দেখতে পারবেন। আমরা আগে আসলে ডিসক্লোজ করতে যাচ্ছি না। আমরা হয়তো কিছুদিন একটু পরীক্ষামূলকভাবে একটু দেখবো যে আসলে সেটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা হয়তো সেই বিষয়টা উদ্বোধন করতে পারবো বা সেটা নিয়ে কাজ করতে পারবো। আর এছাড়া আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই ফুটপাথগুলোতে যাতে কোনোভাবেই কোনো দোকানের মালামাল যাতে রাখতে না পারে, মানুষ চলাচল যাতে নির্বিঘ্ন হয়। যখন আপনারা দেখবেন যে মালামাল যখন রাস্তার মধ্যে চলে আসে বা ফুটপাথে চলে আসে, তখন লোকগুলো কিন্তু রাস্তায় চলে আসে এবং গাড়িগুলো চলে যায় রাস্তার উপরে, যে কারণে এই আমাদের যানজটটা তৈরি হয়। আমাদের প্রতিনিয়ত এই চিন্তাটা থাকতে হবে যে অনেক এমার্জেন্সি সার্ভিস আছে যেগুলার একটা সেকেন্ডের বা একটা মিনিটের প্রচুর মূল্য। একটা অ্যাম্বুলেন্স যদি 5 মিনিটের জন্য দাঁড়া থাকে আমাদের চাঁদপুরিতে, তার জন্য যদি কোনো রোগী মারা যায়, সে দায়ভার কিন্তু আমাদের সকলে। তো আমাদের এই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা নিজের জায়গা থেকে আমরা নিজে সচেতন থাকি। আমি অনেক জায়গায় আমার সিএনজি ড্রাইভারদের দেখেছি যে অনেক সময় রাস্তার উপরে দাঁড়া থাকে, রাস্তার উপর থেকে নামাচ্ছে, ওঠাচ্ছে। তো সেই ব্যাপারটাও যাতে তারা না করে, সেই ব্যাপারে আমরা সচেতন করবো তাদেরকে। কেপিজেড কর্তৃপক্ষ এবং এখানকার চাঁদপুর ব্যবসায়ী সমিতি এবং ট্রাফিক পুলিশ এবং আমাদের আনোয়ারা থানা পুলিশের ইয়েতে এই যানজট আমাদের দীর্ঘদিনের। তো আমরা যে অভিযান করেছি, আমি স্যারের সাথে আলোচনা করেছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে না। যারা নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন এবং যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছেন এই ফুটপাত আর দখল হবে না। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণ এবং সবাইকে আশ্বস্ত করছি, অচিরেই যারা এখানে বসেছেন আমরা আজকে এখানে ওদেরকে উচ্ছেদ করেছি এবং আর এখানে তাদেরকে বসতে দেওয়া হবে না এবং যানজট এখান থেকে নিরসন করা হবেই। এটা একটা এক্সাম্পল। আমাদের আনোয়ারা তার একটা বাজার রয়েছে রুস্তুমার, সেখানেও আমরা অচিরে আরেকটা অভিযান করব। এই দুইটা জায়গা যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরে আসবে। আমি সকল ব্যবসায়ী এবং সাধারণ জনগণ এবং এখানে যারা যানবাহনের সাথে যারা জড়িত রয়েছেন সকলের কাছে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা আসলে এটা জানি না যে এখানে ফুটপাত থেকে কোনো ধরনের টাকা পয়সা উত্তোলন হয় কিনা। এখানে আপনারা জানেন এখানে বাজারের যে ইজারাদার রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো। এখানে কোনো অবৈধ দোকানদার বসতে পারবে না এবং যারা ব্যবসায়ী যারা নিয়ম নীতি মেনে ব্যবসা করছেন তারাই বৈধভাবে ব্যবসা করবেন। অবৈধ কোনো ব্যবসায়ী অবৈধ কোনো টাকা পয়সা এখানে উঠাতে পারবেন না। এখানে কারোর স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নেই, সমস্ত স্বার্থ হচ্ছে জনগণের চলাচলের পথ নির্বিঘ্ন হবে এবং তারা নিজ স্বাধীনভাবে এখানে চলাফেরা করবে। ধন্যবাদ। আমরা ব্যবস্থা নেব এটা।